গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এইদিকে সকাল হয়ে গেছে, হালকা হালকা কুয়াশা বাইরে দেখতে পাচ্ছ। এখন কিন্তু সকাল 6টা এরকম হবে, 6টা। তো দেখো, বাইরে বেরিয়ে দেখছিলাম যে দিদিভাই কিন্তু ঠাকুর ঘরে চলে গেছে, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, আজকে বাড়িতে ছিল না শাশুড়ি মা। থাকলে সকালবেলা শাশুড়ি মাই ঠাকুর জাগিয়ে দেয়, মানে গোপালকে জাগিয়ে দেয়। তো দেখো, আজকে শাশুড়ি মা নেই বলে দিদিভাই চলে এসেছে ঠাকুর ঘরে। দেখো, গোপালকে জাগানো হচ্ছে। তো দেখো, গোপালকে ঘুম থেকে তুলে দিচ্ছে দিদিভাই, একটু আদর করে নিচ্ছে। তারপরে দেখো, গোপালকে সোয়েটার পরিয়ে দিল, টুপি পরিয়ে দিল। বাইরে বেশ ভালোই ঠান্ডা ছিল আজকে। তোমরা কিন্তু জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? তো দেখো, এদিকে কিন্তু কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, অন্ধকার। দেখো, এত বড় বাড়িতে একা থাকতে গেলে না একটু ভয়ই লাগবে। দেখো কি অন্ধকার। এইদিকে দিদিভাই কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি ঘরে এসে ব্রাশ নিয়ে নিলাম। এখন একটু ব্রাশ করে নেব, মুখ টুক ধুয়ে নেব। তারপরে দেখো, ব্রাশ করা হয়ে গেলে আমি একটু কিন্তু চা করে নেব, কারণ চা তো খেতেই হবে সকালবেলা। আমি এদিকে চা বসিয়ে দিয়ে এদিকে কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে দেখো, আমি এদিকে চাটা খেয়ে নিলাম, ততক্ষণে ডিম সিদ্ধ হতে থাকে। এদিকে দেখো, ডিম সিদ্ধ হয়ে গেলে আমি দোকানে দিয়ে আসতে যাব। ও আছে দোকানে, তো ওকে ডিমটা আমি দিয়ে আসবো, কারণ শাশুড়িমা বললাম শাশুড়িমা তো বাড়িতে নেই, তো আমাকে দিয়ে আসতে হবে। তো গেলাম, দিয়ে এসে দেখো আমি আবার চলেও যাচ্ছি দোকানে, গিয়ে আর ভিডিও করিনি। তো দেখো, ডিম কিন্তু দেওয়া হয়ে গেছে, ওকে দিয়ে এসে বাটি আবার নিয়ে চলে এসেছি। টুকি দেখো, ঘরে পুকুসোনা দেখে উঠে গেল, চোখ ঢেকে গেছে, খেলা করছে, চোখ ঢেকে গেছে। দেখি ঠিক করে দি। রাজবীর, পুকি, রাজবীর। তারপর দেখো, আমিও একটা ডিম খেয়ে নিলাম, আমার জন্যও একটা ডিম রেখেছিলাম। তো আমিও একটা ডিম খেয়ে দেখো একটু বাইরের দিকটা দেখাচ্ছি তোমাদের। দেখেছো এই রাস্তার যা অবস্থা, ভেঙে ভেঙে একাকার। আর এদিকে দেখো কত বড় বড় গাড়ি নিয়ে যাচ্ছে এদিকে। রাস্তাটার অবস্থা যা নাজেহাল অবস্থা, একদম কি বলবো, ভেঙে ভেঙে কি অবস্থা। তো দেখো, তারপরে আমি একটু কিন্তু আবার রাজবীরকে নিয়ে খেলা দিচ্ছি। ও দেখো, উঠোনে ওকে ছেড়ে দেওয়া হয়েছে, আর এত খুশি ওকে ছেড়ে দিলে, মানে কোথায় কোথায় চলে যাবে ঠিক ঠিকানা নেই। দেখো, একবার এই দিক থেকে ওই দিক, আবার এই দিক থেকে ওই দিক, মানে ছুটেই যাচ্ছে ছুটেই যাচ্ছে, পাগল হয়ে গেছে। মানে গাড়িতে একা পেয়েছে তো, ছাড়া পেয়েছে, ছাড়া পেলে যা হয় আর কি। দেখো, এই দিক থেকে এই দিক চলে যাচ্ছে। অনেক মজা করছে, দেখেছো? A few moments later. তারপর দেখো, আমি কিন্তু অনেকক্ষণ টাইম ভিডিও করিনি, এর মধ্যে সকালের খাবার হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে আমার স্নান করা হয়ে গেছে। তো আমি কিন্তু এইগুলো আর ভিডিও করিনি, ঠিক আছে? তারপরে দেখো, এদিকে ঠাকুর ঘরে এসে দেখি দিদিভাইয়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, দিদিভাই কিন্তু সব প্রসাদগুলো তুলে নিচ্ছে, তুলে নিয়ে দেখো মুছে নিচ্ছে। জানি না, আবার ভিডিওটা রেকর্ডিং করতে করতে বুঝতে পারছি কেমন যেন আটকে আটকে যাচ্ছে, কালকের মতো সেই প্রবলেম। বুঝতে পারছি না কিসের জন্য এরকম হচ্ছে, দেখেছো? দেখো, দিদিভাই ঘর মুছে নিচ্ছে, প্রসাদ তুলে ঠাকুরের বাসনগুলো সরিয়ে নিল। আর এদিকে দেখো, দিদিভাই আমাকেও একটু প্রসাদ দিয়ে দিল। তো যারা যারা আমার ভিডিও দেখছে, যাদের যাদের কাছে ভিডিও আমার পৌঁছে গেছে, তাদের সকলকে আমার তরফ থেকে ভগবানকে জানাই সবার মনের মানসকামনা পূরণ করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো দেখো, এদিকে দুপুরবেলা রান্না, একটু শর্ট শর্ট করে দেখাচ্ছি রান্নাগুলো। দেখো, তো দুপুরবেলা রান্নাঘরে গিয়ে দেখি দিদিভাইরা রান্না করছে। তো দেখো, রান্না করছে পালং শাক দিয়ে, আর আলু আর কুমড়ো দিয়ে মাখা মাখা করে নেবে, মাখা মাখা তরকারি বানিয়ে নেবে, ঠিক আছে? তো দেখো, আমি এইদিকে একটু রান্নাটা দেখিয়ে দিচ্ছি।
দিদিভাইয়ের নতুন পদ্ধতিতে রান্না, খেতে বেশ ভালোই হয়েছিল। তো রান্নাটা কিন্তু ছোটদি ভাই করছিল, ওই যে পুচকুটাকে দেখাই তার মা, রাজবীরের মা। তোমরা কিন্তু কে কোথার থেকে ভিডিও দেখছো তারা কিন্তু প্লিজ একটা কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা দেখছো আমার ভিডিওগুলো। আর যারা এখনও আমাকে ফলো করোনি তারা একটু প্লিজ ফলো করে দিও। এদিকে দেখো আমাদের পুচকুকে ঘুম পাড়াচ্ছিল, আমি ওই টাইমে ঘরে চলে গেছিলাম, ঠিক আছে, প্রায় ঘুমিয়েই গেছিলো। আমার কথা শুনে আবার ফট করে এদিকে তাকিয়েছে, খুব দুষ্টু হয়েছে। একটু কানে কথা গেলেই ব্যাস তাকাবে, ঘুম নেই ওর। তো দিদিভাই ওকে ঘুম পাড়িয়ে A দিচ্ছে। few moments later. তো দেখো দুপুরবেলা খাবো, এবার হাত ধুয়ে নিচ্ছি ভালো করে। সকালের খাবারটা তো দেখাতে পারিনি, দেখো দুপুরবেলা খাচ্ছি সেইটুকুই একটু দেখিয়ে দিলাম। দেখো ওই কি মাছ দিয়ে সবজি বানিয়েছিল, আর এইদিকে হচ্ছে লাউ ভাজা, আর হচ্ছে ওই দেখালাম সেই সবজিটা রান্না করেছিল পালং শাক দিয়ে, সেই সবজিটাই দিয়েই খাচ্ছি। তো আমি কিন্তু মাছ খাই না, মাছ খেতে ভালো লাগে না, তো আমি এই সবজিটা দিয়ে আর ভাজাটা দিয়ে খেয়েছিলাম। এদিকে দেখো দিদি ভাই এত লঙ্কা খাই, দেখো কতগুলো লঙ্কার বটা এখানে পড়ে রয়েছে, সব 4টে বড় বড় লঙ্কা খেয়ে নিয়েছে। আমি তো বাবা লঙ্কা খেতে পারি না, ঝাল একদম খেতে পারি না। আর ছোটদি ভাই এত লঙ্কা খায় মানে ঝাল লাগেই না মনে হয়। তো সবাই লঙ্কা খায়, শেষদি ভাই খাচ্ছিল, ছোটদি ভাই, মেজদি ভাই সবাই কিন্তু খাচ্ছিল লঙ্কা, আমি কিন্তু লঙ্কা খাচ্ছিলাম না। তো দেখো কতগুলো লঙ্কা নিয়ে বসেছে। এদিকে হচ্ছে আমি বলেছিলাম আমাকে একটু লেবুর খোসা দাও, খাবো। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, এতদিন আমি খাইনি, 2 দিন হলো লেবুর খোসা মানে খেতে শিখেছি দিদিভাইদের থেকে, ভালোই লাগে। আমি আগে ভাবতাম হয়তো তেতো লাগে, কিন্তু না, দেখি খুব ভালোই লাগছিল খেতে। A few moments later. তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এনারা আবার কোথায় চললেন তা কে জানে। ও দিদি ভাই কোথায় যাচ্ছো বলে যাও, কোথায় চলে যাচ্ছে রাজবীরকে নিয়ে জানি না। তো দেখো আমি একটা ফলের গাছ দেখাচ্ছি, সেটা আমাদের গেট দিয়ে ঢুকতেই প্রথমেই এই ফলের গাছটা বাদে, ঠিক আছে। এই ফলের গাছটা তোমরা বলতে পারবে এটা কী ফলের গাছ? তোমরা যদি জানো একটু জানাবে প্লিজ। দেখো ওরা কোথায় গিয়েছিল, দোকানে খাওয়ার জিনিস? গিয়েছিল, কি এনেছে? খাওয়ার জিনিস এটা? এটা কি বাসন মাজবে? তুমি বাসন মাজবে? ছি 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 রে, খায় না, খেতে নেই। চলো বাসন মাজবে। তো বন্ধুরা তোমরা সবাই জানো আমি 2 দিন ধরে ভিডিও বানাচ্ছি, কালকে একটা দিয়েছি আর এই যে আজকে একটা বানাচ্ছি। তো এখনও তো আমার পরিচয় কিছুই দেওয়া হয়নি, আমি কে, কোথায় থাকি, কি নামটা হয়তো ব্লগে দেখতে পারবে, ব্লগে বলছি সরি, আমার ফেসবুক পেজে দেখতে পারবে, কিন্তু সম্পূর্ণ তো জানো না আমি কি করি, কোন ক্লাসে পড়ি, কোথায় বাড়ি, সব একটা ভিডিওতে আমি বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে। এরপরে একটা ভিডিও তৈরি করব, সেখানে আমার পরিচয়, আমার ডিটেলস সব কিছু জানিয়ে দেবো তোমাদের সঙ্গে, শেয়ার করব, ঠিক আছে। এইদিকে দেখো সামনের দিকে হাঁটতে হাঁটতে একটা পুকুর, আমাদের বাড়ির সামনে দেখো, মানে অনেক পুকুর দেখতে পাও তোমরা, তো এরকম পুকুর রয়েছে সুন্দর, ভালো লাগে বেশ, ঘাট বানানো আছে দেখো ঘাটটা, এখানে কিন্তু অনেকে বসেও থাকে, আড্ডা টাড্ডা মারে দেখো এখানে। তো এই পুকুরটা কিন্তু এই বাড়িটার। তো দেখো জুম করে দেখানো হচ্ছে, এই ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, একটু জুম করে দেখো, দেখানো হচ্ছে ফুলগুলো, খুব ভালো লাগছে দেখতে ফুলগুলো। তো দেখো দেখো একটু জুম করে দেখেছো? তো এই দেখো জুম করে দেখানো হলো, দেখেছো? এই রাস্তাটা কিন্তু, এই দিকের রাস্তাটা কিন্তু ভালো, আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা একদম ভেঙে গেছে, বেশি দূর নাই, এই সামনে হেঁটে। তো এইদিকে দেখো সন্ধে হয়ে গেছে, তো দিদিভাই এবার আবার সন্ধ্যাবাতি দিতে ঢুকেছে, তো আমিও একটু ভিডিও করে দিচ্ছি দিদিভাইকে। দেখো এদিকে থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছে গোপালের জন্য, এখন কিন্তু সবগুলো থালা দেবে না সবাইকে, তো গোপালকে খেতে দেবে, রাধাকৃষ্ণকে দেবে। তো দেখো থালাগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছে, তারপরে দেখো জল দিয়ে দিচ্ছে, একটু মুছে নেবে থালাগুলো, ঠিক আছে। তারপরে দেখো প্রসাদ দিয়ে দিচ্ছে, আমি একটু ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপরে দেখো এদিকে তুলসী পাতা দিয়ে দিয়েছে, গোপালকেও দিয়ে দিয়েছে, ফুল দিয়ে দিচ্ছে সব ঠাকুরকে, দেখো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, কন্টিনিউ দেখতে থাকো।
ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা কিন্তু ক্ষমা করে দিও, কারণ আমি নতুন তো এখনও সেরমভাবে ভিডিও তৈরি করতে পারছি না হয়তো, কিন্তু আস্তে আস্তে ঠিক শিখে নেব। দেখো এদিকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যাচ্ছে দিদিভাইয়ের। তারপরে দেখো এবার সন্ধেবাতি দিয়ে দেবে। আজকে কিন্তু দিদিভাই আজকে কিন্তু গোপালকে আর ঘুম পাড়াবে না, তো আজকে আর আসা যাবে না, শাশুড়ি মা ঘুম পাড়িয়ে দেবে রাত্রে। তো দিদিভাই যদি আসতো তাহলে আসতাম ভিডিও করতে, তো যেহেতু আসবে না তো এখানেই ঠাকুর ঘরে এখানেই কমপ্লিট করতে হবে। তো দেখো এদিকে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিল। তারপরে দেখো দেখতে থাকো তোমরা। ওইদিকে দেখো হচ্ছে তুলসী তলায় দিদিভাই হচ্ছে আগে দিয়ে নিল প্রদীপ, তারপরে কিন্তু ঘরে হচ্ছে জিনিস। A few moments later. আর এদিকে দেখো সন্ধেবেলা আমি একটু কিন্তু কফি খেয়ে নিচ্ছি। এরপর আমি একটু রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি দিদিভাই হচ্ছে রাতের জন্য খাবার তৈরি করছে। এদিকে দিদিভাই বাঁধাকপি কেটে দেখো বাঁধাকপি রান্না করছে, ঘন্ট বানাবে, বাঁধাকপির ঘন্ট দিয়ে রুটি। তো এদিকে রান্না হতে থাক, আবার দেখাবো খাবার টেবিলে, যখন রাতবেলা খাবো খাবার টেবিলে আবার দেখাবো। তো বন্ধুরা দেখো আমি এখন ডিনার করে নিব, আর ডিনার করে কিন্তু তারপরে আমি শুয়ে পড়বো। তো তোমরা সবাই জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো। তো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।